যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো। আমরা মমতা ব্যানার্জিকে হৃদয় রেখে নিয়ে আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি। আর কারোর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম, আর সেই রাজনৈতিক প্রক্রিয়ায় বিজেপিরও ভূমিকা ছিল। এই দাবি সামনে আসার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে বামেদের ভূমিকা ঠিক কোথায় ছিল? একটু পিছনের দিকে তাকাতে হয়। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট প্রায় 34 বছর ক্ষমতায় ছিলেন, অর্থাৎ 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত। এই দীর্ঘ সময়ে তারা গ্রাম বাংলায় সংগঠন গড়ে তোলে, ভূমি সংস্কার করেন, পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শক্ত ভিতেই ফাটল ধরতে শুরু করে। বিশেষ করে সিঙ্গুর ও নন্দীগ্রামে আন্দোলনের পর একটা বড় অংশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভই ছিল তৃণমূল কংগ্রেসের উত্থানের সবচেয়ে বড় ভিত্তি। অনেক রাজনৈতিক বিশ্লেষকও মনে করেন তৃণমূলের উত্থান আসলে বাম বিরোধী ভোটের একত্রীকরণ, কোনো নির্দিষ্ট দলের তৈরি নয়। 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় আসেন তখন বামেদের একটা বড় ভোট ব্যাংক সরাসরি তৃণমূলের দিকে সরে যায়। আর পরিবর্তন তখন শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল এক ধরনের আবেগ যা বাম বিরোধিতাকে কেন্দ্রীভূত করেছিল। কিন্তু এরপর পরিস্থিতি আবার বদলাতে শুরু করে। তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। চিটফান্ড, নিয়োগ ইস্যু, প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সেই সময় বামপন্থীরা শক্তিশালী বিরোধী হিসাবে নিজেদের তুলে ধরতে পারেননি। ফলে দেখা যায় 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পায় 22টি আসন এবং প্রায় 43% ভোট, বিজেপি পায় 18টি আসন, প্রায় 40% ভোট, আর বামফ্রন্ট নেমে যায় প্রায় 7% ভোটে, কোনো আসন ছাড়াই। এই ফলাফল স্পষ্ট করে দেয় বামের বড় অংশে ভোট বিজেপির দিকে সরে গেছিল। অর্থাৎ এক সময় যে বাম ভোট তৃণমূলকে ক্ষমতায় এনেছিল সেই ভোটই পরে বিজেপির উত্থানের পিছনে বড় ভূমিকা নেয়। এই প্রেক্ষাপটে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য নতুন করে প্রশ্ন তুলছে। যদি বিজেপি দাবি করে যে তারা তৃণমূলের জন্ম প্রক্রিয়ায় ভূমিকা রেখেছে, তাহলে বাম ভোটারদের সামনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়। তারা কি বিজেপির দিকে থাকবে যাদের বিরুদ্ধে এতদিন লড়াই করেছে, নাকি আবার বামেদের দিকে ফিরে যাবে? বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যেখানে বাম ও কংগ্রেস জোট আবার সংগঠন শক্ত করার চেষ্টা করছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে কিছুটা আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, এই আগ্রহ কি ভোটে পরিণত হবে? আর বিজেপির এই দাবি তারা তৃণমূলকে তৈরি করেছে, এটা ইতিহাসের সঙ্গে কতটা মিলছে? বাস্তবে তৃণমূল কংগ্রেস গড়ে ওঠে 1998 সালে, কংগ্রেস থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেই সময় বাংলায় বিজেপির শক্তি সীমিত ছিল, তাই অনেকেই এই বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন। এটা ইতিহাস নয়। তৃণমূল নিজেও এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, তারা বিজেপির প্রধান বিরোধী শক্তি এবং বিজেপি বাংলায় রাজনীতিকে বিভাজনের দিকে নিয়ে যেতে চাইছে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্নটা ঘুরে ফিরে একটাই প্রশ্ন দাঁড়াচ্ছে, বামেদের সেই ঐতিহাসিক ভোট ব্যাংক যা একসময় সরকার বদলেছিল, আবার কি নতুন করে কোনো দিক নির্ধারণ করবে বাম দল? আপনার কি মনে হয়, বাম ভোট কি আবার বামেদের দিকেই ফিরবে, নাকি বিজেপির দিকেই থাকবে, নাকি সম্পূর্ণ নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হবে এই পশ্চিমবঙ্গে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।